সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2। এপ্রিল মাস গরম গরম পড়ে গেছে, চারিদিকে একটু এসব হচ্ছে আর কি, কিন্তু তার মধ্যেও সন্ধ্যে 6টার সময় সানবাংলা কেউ খুলতে ভোলে না, কারণ প্রতিদিন আমাদের 3জন মা লক্ষ্মী, তাদের 3জনের নতুন নতুন গল্প, 3জনেরই স্বপ্ন পূরণের কথা সব জানতে পারি এখানে। আজকেও আছেন 3জন খুবই অন্য ধরনের মা লক্ষ্মী। আলাপ করলে, তাদের কথা জানলে আপনাদের শিওর ভালো লাগবে। তাই দেরি না করে ডেকে নিই আমার 3 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সবাই ভালো আছো? সবাই ভালো আছে। তোমাদেরও সবাইকে খুব সুন্দর লাগছে। এসব একটু ভালো, পর্দাতেও যেরকম দেখায় আপনাকে এখানেও আরো সুন্দর লাগছে দেখতে। যাকে যেরকম লাগবে টিভিতে তো সেরকমই লাগবে, আলাদা দেখাবে নাকি? আপনাকে সত্যি সুন্দরী দেখতে, দেখে স্বপ্ন পূরণ হয়ে গেল। আচ্ছা, ধন্যবাদ। চলে এসো পোডিয়ামে, বাকি আলাপটা সেরে নি। এসো। বলো মাম্পি, তোমার কথা। নমস্কার দিদি, আমার নাম মাম্পি ঘোষ। তোমার গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম রামপুরা। তুমি কি করো মাম্পি? আমার তেলে ভাজার দোকান আছে। ও বাবা, ওষুধ ঢাকা দিয়ে তো ওখানে সব রাখাও আছে। একটু পরে ডিটেলে এটা নিয়ে আলোচনা হবে। আমি আসি আমাদের আজকের লক্ষ্মীর কাছে। লক্ষ্মী, বলো। নমস্কার দিদি, আমার নাম লক্ষ্মী মণ্ডল। আমি বাটানগর থেকে 7 কিলোমিটার দূরে চটা মহিষগোট একটা গ্রাম থেকে আসছি। আমি সেখানে বাজারে যে মেন ফুটপাথ, মেন বাজারের উপরে বসে নিজের একটা রেডিমেড পোশাকের দোকান আছে এবং তার সঙ্গে একটা ফলের বিজনেস করছি। এই 3 মাস হলো। সেটা কেন করছি দিদি, আস্তে আস্তে আপনাকে সেটা সবই বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। এবার আসি সুপ্রিয়ার কাছে। নমস্কার দিদি, আমার নাম সুপ্রিয়া রক্ষিত। আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে এসেছি। আর আমি বিষ্ণুপুরি সিল্কের ব্যবসা আছে আমার। আমার নিজস্ব বাড়িতে তাঁত আছে। আচ্ছা, ও শাড়িও নিয়ে এসেছে? হ্যাঁ, শাড়িও নিয়ে দেখবো এসেছি। দেখবো, সব ডিটেলে আলাপ করবো, তোমাদের জিনিসপত্র সব দেখবো। আজকে ফার্স্ট রাউন্ডে আমার 3 মা লক্ষ্মীকে নিয়ে খেলবো টাকা ওড়ে দেখো ধরে। উড়ন্ত টাকা ধরতে হবে, ধরে ধরে ওই পাশে লক্ষ্মীর ঝাঁপি আছে, ওর মধ্যে সব জড়ো করবে। 1 মিনিট সময়ের মধ্যে যত টাকা ধরতে পারো। মাম্পি, তোমার যে তেলে ভাজার দোকানের কথা বলছিলে, তোমার এই তেলে ভাজার দোকান কবে শুরু করেছো, একটু গল্পটা বলো আমাদের। দুর্গাপূজার সময় থেকে শুরু করছি দিদি। কোন বছর? এই বছর। ও, তাহলে তো তুমি নতুন ব্যবসায়ী। নতুন ব্যবসা। তার আগে কি করতে? ওই চাষবাসেই। তো হঠাৎ দোকান দেওয়ার কথা মনে হলো কেন? আমাদের ঘরে এমনিতেই ওখানে মানে তেলে ভাজার দোকান অনেকগুলোই হয়েছে, তাই বলছি আমরাও যদি করি তাহলে ব্যবসাটা একটু দেখলে হতে চেষ্টা করি, যে পারিনি। অনেকের তো অনেক কিছুই বলছে যে দোকান চালাতে পারবে, দোকান করতে পারবে। এটা কে বলেছে? এটা আমার আশপাশের লোক অনেকেই বলে। কেন? মেয়ে আছে না লোক, সে কি দোকান চালাতে পারবে না, তেলে ভাজা দোকান। আবার এই জিনিসটা যে শুনেও খারাপ লাগলো যে পারবো নি। বলছি কেন পারবো নি, চেষ্টা করলে সবকিছুই পারবো। কি কাজ যেটা মেয়ে হলে পারবে না? সেই জেদে চেষ্টায় করে দেখিয়েছো, রাইট? হ্যাঁ। অডিশনটাও যে দিতে গেছি, এটাও আমাকে বলছে অনেকে এত লাইনের মধ্যেখানে পাবে, ও চান্স পাবেই। এটাও আমার একটা জেদ ছিল যে আমি যাব। এটা আমি বলেও ছিলাম যে আমি জায়গাটাকে যাই দেখাবো যে আমি যেতে পারি কি না পারি। যারা যারা বলেছিলেন যে অডিশনে গিয়ে ও কিছু পারবে না, তারা আশা করি টিভির পর্দায় এখন কোচবিহার পর্যন্ত গেছি। কোচবিহার যে গেছি, আমাদের ঘর এতটা থেকে জার্নি করে গেছি। তোমার বাড়ি পশ্চিম মেদিনীপুর? হ্যাঁ। তুমি কোচবিহার কেন গেলে? কোচবিহারে গেছি ওই অডিশনটা দেওয়ার তোরে। হ্যাঁ, রেলে যে 11টার সময় চাপছি, দাঁড়িয়ে গেছি পুরো রাস্তাটা। আমাদের খাওয়াও হয়নি সেদিন, পুরো সারা দিনটা আমরা খাইনি কিছু। সেখানে যে 2 টাকাতেই নামছি, নামিয়ে বসছি, তার বেলা হতে অডিশনে আপনার যেখানে অডিশন হয়েছিল সেখানে গেছি। এটাও যেতে পারতাম নি, আমার মানে ছেলে নিয়ে গেছিল। ছেলে কোথায় এসছে? হ্যাঁ। ও হ্যালো, নিয়ে গেছে, নিয়ে যেয়ে মানে হবু জামাই। হবু জামাই? হ্যাঁ। ও ছেলে না হবু জামাই? সেই ছেলের জামাইও ছেলের তোমার মেয়ের কত বয়স? ওই যে আমার মেয়ে বসছে অডিয়েন্সে, 19। ও হাই, ওর কত বয়স? ওর 19 পুরে 20 পড়ছে। শাশুড়ি মা চপ কেমন ভাজে? ভালো। ভালো, দেখি টেস্ট করে আমরা চপ ভালো কিনা।
প্যাটিস? এটা হচ্ছে ব্রেড। ও ওই ব্রেড দিয়ে, বেসন দিয়ে, পাউরুটি দিয়ে করা না এটা? ডিম দিয়ে। হ্যাঁ, আর এটা চপ। কিসের চপ? ডিমের চপ। এটা নিমকি, সিঙ্গাড়া। উফ, এক কাপ গরম চা আর গরম গরম নিমকি, ভাবা যাচ্ছে না। এখন ঢাকা দিয়ে রাখো, আমরা ব্রেকে এইসব খাওয়া দাওয়া করবো। আপাতত খেলার টাইম হয়ে গেছে, শুরু করি খেলা। চলে এসো। মাম্পি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি যা পারো ধরতে থাকো আর চটপট করবে। চিড়ের বাটায় দাও। বাংলায় আমার বাঁ হাতে শিফট করে দেবে, ডান হাতটা আবার ঢুকিয়ে দেবে। বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে চিড়ের বাটায় দাও। আচ্ছা, আমি সুইচটা অফ করলাম, ওপর থেকে পড়বে, দেখো। নাও 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 নাও, নিতে থাকো নিতে থাকো নিতে থাকো। গুড 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 গুড। আবার উঠছে আবার উঠছে। বাঁ হাতে পাস করে দেবে, ডান হাতে অত দূর গেলে সময় চলে যাবে। পার্শ্বে মাছকে ধুয়ে চিড়ের বাটায় দাও। বাংলা ভিতরে, বাংলা বুকের ভিতরে, যাচ্ছে, ধরতে থাকো। বাংলা বুকের ভিতরে। গুড গুড। এই দেখো আবার পড়ছে 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 পড়ছে। একসঙ্গে গুড, ভেরি গুড। আবার নাও। আচ্ছা, আমি নামাচ্ছি, দেখো অফ করে দিয়েছি। নামছে নামছে নামছে, হাত ঢুকিও না। নাও নাও, ধরো ধরো, ধরতে থাকো। কত হলো দেখি, নিয়ে এসো। বাহ, 200, 100, 350, 350, 370, 390, 410, 20, 30। 430 টাকা পেয়ে যাচ্ছে মাম্পি ফার্স্ট রাউন্ড। এবার আসি লক্ষ্মীর কাছে। লক্ষ্মী আমাকে ওর গল্প শোনাবে বলেছে। শোনাও তোমার গল্প। আমার বাড়িতে আমার বাবা, মা আর ছোট বোন। 6 বছর হলো ছোট বোনের বিয়ে দিয়ে দিয়েছি। যেহেতু আমি বড় আর আমার ভাই নেই, তাই জন্য আমি বিয়ে করিনি। আমি লেখাপড়া খুব কম জানি ম্যাম। ক্লাস 4 পর্যন্ত পড়েছিলাম 2006-এ। তখন ঠাকুরদাদা মারা যাবার ফলে বাপির এত দেনা হয়ে যায়, বাপির সাথে চাষবাসে কাজে লেগে গেছিলাম। তার সঙ্গে আমার মাথায় চলতো যে আমি তো সাইনা মেয়ে, বাপি মা খেটে আনবে, আমি খাবো। তখন ভাবলাম যে নিজে কিছু করা যায়, কিছু টাকা পয়সা জোগাড় করে বন্ধুদের সাহায্য নিয়ে রেডিমেড একটা পোশাকের দোকান ফুটপাতে, আমাদের ওখানে যে বাজারটা আছে সেখানে বসলাম। গত 3 মাস হলো দিদি। বাবার আমি দুজনে খাচ্ছিলাম, খেতে খেতে বাপি বলল, মা তুমি তো সবসময় কাজ করো, আমি বাসনটা ধুয়ে আনি। আমি বারণ করলাম, তবু বাপি নিজের বাসনটা নিয়ে ঘাটে গেল। ঘাটে গিয়ে দিদি আর উঠতেই পারলো না। আমি ছুটে গেলাম, গিয়ে বলছি, বাপি তোমার কি হচ্ছে? বলছে, আমার পাটা খুব ঝিনঝিন করছে, আমার হাতটা ঝিনঝিন করছে। আমি বাপিকে যথারীতি বাড়িতে নিয়ে গিয়ে তেল মালিশ করলাম, যেমন হয় গ্রাম্য সমাজে। কিন্তু তার 10-15 মিনিট পর বাপি বলছে, হাতটা তুলতে পারছি না মা, পাটা তুলতে পারছি না। তারপরে সবাই মিলে বাবাকে তড়িহড়ি করে একটা নার্সিংহোমে নিয়ে গেল। সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু হলো। ওরা বললো, তোমার বাপির ব্রেন স্ট্রোক হয়েছে। হ্যাঁ, ব্রেন স্ট্রোক হয়ে একদিকটা পুরোই লক হয়ে গেছে। বাবা আর কিছু করতে পারবে না, এবং মা বাপি দেখভাল করতে ফুরিয়ে যাচ্ছে। তাহলে সংসারটা কিভাবে চালাবো? সেই কথা ভাবতে ভাবতে বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে এখন দিদি আমি সেই যে জায়গাটায় রেডিমেড পোশাক বিক্রি করতাম, ওখানটা ফল বিক্রি করছি সকালে রাত্রে, আবার প্লাস জামা কাপড়টা বিক্রি করে আমার বাবার চিকিৎসা চালাচ্ছি এবং নিজেদের খাবার জোগাচ্ছি। লক্ষ্মীর দোকানের ছবি আছে আমার কাছে, আমি আমার টিভির সব দর্শকদের দেখাতে চাই। এই যে লক্ষ্মীর ফলের দোকান, এইটা তোমার জামা কাপড়ের? হ্যাঁ, এইটা আমার জামা কাপড়ের দোকান, ওই পাশাপাশি দুটোই থাকে। লক্ষ্মী এখানে 1 লাখ টাকা পেলে কি করবে? আমার বাপির চিকিৎসাটা আগে তো কমপ্লিট করব। আমি এমনিতেও জিতলেও করব, না জিতলেও করব। আর তারপরে যদি জিতে যাই, আগে বাবার চিকিৎসার পরে আমি একটা পুরনো স্কুটি নেবো ম্যাম। আসলে প্রত্যেকদিন ভোরবেলা 3 ঘন্টা আমাকে সাইকেল চালিয়ে গিয়ে মাল নিয়ে আসতে হয়, কারণ 100 টাকা রোজগার করতে গিয়ে 250 টাকা তো গাড়ি ভাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই সাইকেল নিয়ে যাতায়াত করা একটা মেয়ের পক্ষে প্রত্যেক দিন কতটা কষ্টের হয়। আর আমার বাপি
আপনার শোটা আমার বাবা মার এত ফেমাস, আর ওনাদের সবসময় একটাই কথা যে মা তুমি যদি ওই জায়গায় যাও, যা স্ট্রাগল করো, যেত না যেত, ওই পর্দায় তোমাকে আমরা দেখতে পেলে খুব খুশি। শুধু আমার ওঠাই মাথায় ছিল যে বাপি তো আজকের এই অবস্থা, ডাক্তারে বলেছে লাইফ রিস্ক আছে, ভবিষ্যতে হলে হয়তো নাও বাঁচাতে পারো। তাহলে আমার বাপির স্বপ্নটা আমায় যে টিভির পর্দায় সান বাংলায় দেখবে, যদি আমি যে একবার দাঁড়িয়ে পূরণ করতে পারি, সেটাই ম্যাম। আজকে তোমার বাপি দেখছেন তোমাকে টিভিতে? অবশ্যই। লাভলি। এবার খেলতেও দেখবেন, কারণ তোমাকে এবার খেলতে হবে। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। পিন্তাহারে পলাসের বন পলাবো পলাবো মন, পিন্তাহারে পলাসের বন পলাবো পলাবো মন, ল্যাংটাহা ইন্দুরে ঢোল কাটে, ল্যাংটাহা ইন্দুরে ধরে নাও, যা আসছে। আচ্ছা, অফ করলাম। দেখো এবার পড়ছে। ফুল ফুটে বতহারে পিরিতির ফুল ফুটে। আবার অফ করলাম, এবার পড়বে। দেখো ধরো, একসঙ্গে ধরে নাও। ও হলো না, আবার উড়িয়ে দিয়েছি। ধরো। আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা, আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা। খুব ভালো। ধরো 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 ধরো, ভেরি গুড। ভিনসায়রে উঠে ধান কুটে, হে কুটে। ঠিক আছে, এবার পড়ছে। ধরে নাও ধরে নাও ধরে নাও, পড়ছে, যা পড়ছে ধরে নাও। বতহারে পিরিতির ফুল ধরো। ফুটে। অনেক টাকা ধরতে পেরেছে লক্ষ্মী। এবার গুনে দেখি। দুশো, 400, 500, 600, 20, 40, 60, 80, 90। 690 টাকা পেয়ে গেছে লক্ষ্মী ফার্স্ট রাউন্ড থেকে। সুপ্রিয়া, তোমার এই বিষ্ণুপুরি শাড়ির ব্যবসা তুমি হ্যাঁ। কখন থেকে শুরু করলে? গ্র্যাজুয়েশন করার পর থেকেই মানে এই ব্যবসায় শুরু করেছি। হ্যাঁ। বাড়িতে তাঁত বাড়িতে বসিয়ে? নিজস্ব তাঁত আছে। তারপরে আমি বিয়ের পর থেকে আমি মানে আমার স্বামীর হাত ধরেই আমি এই ব্যবসায় এসেছি। আচ্ছা। বলতে নেই মানে বিদেশেও এখন শাড়ি যায়। হ্যাঁ, শাড়ি, হ্যাঁ বিষ্ণুপুরি সিল্ক তো হ্যাঁ। খুবই বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ খুবই বিখ্যাত। হ্যাঁ। দেখি একটু শাড়িগুলো। এইটা কি? এটা স্বর্ণচুরি। স্বর্ণচুরি? হ্যাঁ। সোনা দিয়ে করা? জরি দিয়ে। এগুলো তো দারুণ লাগে অ্যাকচুয়ালি দেখতে। আর এর আঁচলগুলো দারুণ হয় না? আঁচল। ও ওয়াও, কি ভালো না দেখতে, দারুণ। আর এইগুলো তোমাদের বাড়িতে তাঁতেই বোনা? হ্যাঁ হ্যাঁ তাতেই বোনা হয়। আরে আমার বাপরে। স্বামী নিজে বোনে। তোমার হাজবেন্ড এসছেন? হ্যাঁ ওই যে উনি। কোথায়? আরে নমস্কার, আপনি নিজে এইসব শাড়ি বোনেন? ওরে বাবারে, এটা ম্যাম আপনার জন্য আমি গিফট এনেছি। এটা কি? ম্যাম এটা হলো বাড়ির তৈরি চাদর। আচ্ছা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। স্বামী তো তাঁত বোনেন, তুমি তাহলে কি করো? আমি ললি পাকাই। ওইগুলো আছে। হ্যাঁ, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। এসো এসো। এটা মানে আগে র মেটেরিয়াল। এটা র মেটেরিয়ালটা, এইটা হলো র সুতো। হ্যাঁ র এরপর এতে এরপরে এতে দেওয়া রং হয়। রং হ্যাঁ। হওয়ার পরে এই কালার হয়। এইটা আমি মানে সুতো কিন্তু এটা পাকাই। তো সিল্কের সুতো। হ্যাঁ এটা তো সিল্কের। cotton। হ্যাঁ না এটা কটন নয়, ও, এটা এটা silk। ইয়ে। হ্যাঁ আচ্ছা। আর এরপর এইটা না আমি করি। এই সুতোটাকে মানে ইয়ে করে রোল করে হাঁদালিতে চাপিয়ে চরকার সাহায্যে করতে হয়। থ্যাংক ইউ সুপ্রিয়া। আর যদি এই খেলাতে 1 লাখ টাকা পাও কি করবে? ম্যাম বিজনেসের মধ্যে কাজে লাগাবো, বিজনেসটাকে আর একটু বড় করবো। তোমার এই শাড়ির ব্যবসাতেই ইনভেস্ট হ্যাঁ, করতে invest চাও? করতে চাই। বাহ, ফ্যান্টাস্টিক। চলে এসো, খেলবো।
মিনিট সময় শুরু এখন। লাল শাড়ি লালটি ধরে নাও, হাতের কাছে যা আসবে এরম এরম করো, কিছু না কিছু চলেই আসবে। ইমোশন বেড়ে গেল টেনশন, বড় সেন্সেশন, পুরো পাড়া দিয়ে যাবে মনের বিসর্জন। কোমর দোলে ওরে ঢাকের তালে, আসছে না, আচ্ছা ঠিক আছে, অফ করে দিলাম। সুর নাচে গানে জমে যাবে ভালো কইরা, বড় টাকা ধরো, বড় নোট ধরো। ভালো কইরা বাজাও গো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। বাঁ হাতের গুলো রেখে দাও। পড়ছে 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 পড়ছে, যা একটাও হলো না, আবার তুলে দিয়েছি। কাজল টানা বেপরোয়া হাসি, লাগছে না যে আজ মন্দ, হালকা হালকা ধুনুচির দোলে, বাতাসে প্রেমের গন্ধ। কোমর দোলে এসো। 500, 700, 820, 820 সুপ্রিয়ার স্কোর, লিডিং ফার্স্ট রাউন্ডে। ফার্স্ট রাউন্ডে শেষে কার কত স্কোর একবার বলে দিই। মাম্পি আছে 430-এ, লক্ষ্মী আছে 690-এ, আর সুপ্রিয়া আছে 820-তে। আমি শুনবো না করে আমি শুকবো বল। এটা কি মাম্পির ভাজার চপ? শোন, আমরা তো এখানে একটু নাচা গানা করবো, তো ওদেরকে দিয়ে দিই, ওরা বসে বসে খাক। হ্যাঁ, এই নাও, আসছে চপ মুড়ি চা তোমাদের জন্য। একে তোমরা চেনো? টুনির দি। টুনির দি। লক্ষ্মী কি করে টুনির দি? দিদি সবার জন্য মানে ক্লু ফ্লু নিয়ে আসে, এইটুকুনি আমি জানি। শোনো, একটা জিনিস ঠিক করে দিই, ক্লু নয়, কুলু। কুলু ক্লু। ওকে, আজকে কাকে দিয়ে শুরু করবি কুলু দেওয়া? মাম্পির অবস্থা দিদি, এই যে তুমি যখন সন্ধ্যাবেলায় তো চপ খাওয়া, তা তোমাকে আমি টাকা পয়সা এনে দিচ্ছি, চলো। মাম্পি 1 লাখ টাকা পেলে কি করবে? ব্রেকের আগে বলেছিলাম যে ব্রেক থেকে ফিরে এসে জানবো, সেটা জেনে নিই আগে। 1 লাখ টাকা পেলে একটু কানেও শুনতে পাই কম, দোকানে একজন হয়তো একটা জিনিস লিবার কথা বলতিছে, ও শুনতিছে একটু করে। তোমার বরের কথা বলছি? হ্যাঁ। তোমার বর এসছেন? হ্যাঁ। কোথায়? ঠান্ডা লাগলে আর এগুলো প্রচন্ড কানে শুনতে কম পায়। আচ্ছা, তো তুমি 1 লাখ টাকা পেলে? 1 লাখ টাকা পেলে ওরও কানটারও দেখানো হলো, আর দোকানটাও আমার যে তিরপল আর বাঁশ দিয়ে তৈরি আছে, জল হলে দোকান খোলা যায়নি, জল মোটামুটি পড়তে থাকে। লোক যে বসবে কি, আমি যে তেলে ভাজাটাও ভাজবো সেটাও করতে পারিনি। ওই দুটা জিনিস আমার। তাহলে ছাদটাকেও ঠিক করতে হবে। হ্যাঁ, কানের চিকিৎসা হবে আর সঙ্গে দোকানের ছাদটাকে পাকা করা হবে। তাহলে দাদা হেল্পও সুন্দর করতে পারবে। হ্যাঁ। মাম্পিদের বিশাল বুদ্ধি, কিন্তু বিশাল বুদ্ধি আছে। হ্যাঁ। আর ওর খুব জেদ আছে আর করার ইচ্ছেও আছে, সুতরাং ও পারবে, সবাই পারবে গানের রাউন্ডে ভালো স্কোর করতে, ঠিক করে খেললে। ওকে, চলো শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। I got a wish that you wanna be a part. Gotta be a Krishna love from the start. Watch your body move, watch your body move, watch your body move. Now you feel that move. Shake your body down, shake it to the... বলো সুপ্রিয়া। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ওই গানটা। আচ্ছা, তাহলে তোমার এই উত্তরটা লক করলাম সুপ্রিয়া 1500 টাকার জন্য। অন্য ক্লু শোনাবো। সেকেন্ড ক্লু, লক্ষ্মী আর মাম্পিকে যদি অন্য গান মনে হয় তবেই বাজার বাজাবে। সেকেন্ড ক্লু শোনাচ্ছি।
বলো। ঠিকই বলেছে। ঠিকই বলেছে। মানে তোমরা চ্যালেঞ্জ করছো না? না। অডিয়েন্স কি বলছে? ঠিক ঠিক বাবা, তোমার বড় উত্তেজিত, দাঁড়িয়ে পড়ছে উত্তেজনায়। আরে বাপরে, চলো শুনে নি গানটা। আরে ওকে সুপ্রিয়া, 1500 টাকা পেয়ে গেলে। তোমার স্কোর এখন 2320। ওয়াও। সেকেন্ড গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। হাতের একটা ইশারা কাউকে থামতে বলছে, নিচে লেখা আছে দিল দিওয়ানে। হিন্দি গান, বলো। দিল দিওয়ানে বিন সজনা কে মানে না। ওকে, লক করলাম তোমার উত্তর। তোমাদেরকে সেকেন্ড ক্লু দেখাবো 1000 টাকার জন্য। একটি মেয়ে আর একটা জাদুর কাঠি। হ্যাঁ বলো। দিল দিওয়ানা মানে গানটা মাথায় আসছে, মুখে তো আসছে না। দিল দিওয়ানা বিন সাজনাকে। সেটাই তো সুপ্রিয়া বললো। তোমরা যে শুরুতে থামতে বলছে, এটা কেউ দেখছো না? লুকচা দিল দিওয়ানে বিন সাজনাকে মানে না। চপ মুড়িটা চটকে মেখে দিয়েছে। আসছে না, হচ্ছে না? না না না, পাস করে দেবে? পাস পাস। ওকে, তাহলে মাম্পি তোমার জন্য থার্ড ক্লুটা খুলছি। যদি তোমার অন্য কোনো গান মনে হয় তাহলে অবশ্যই উত্তর দেবে, 500 টাকা পাবে তার জন্য। শাহরুখ খান আর কাজল, বলো। রুক যাও দিল দিবানি। রুক যাও দিল দিওয়ানে, তাই তো? আমি ও উত্তর দেয়নি, বাকি দুজনে দুটো আলাদা আলাদা গান পেয়েছি কিন্তু। সুতরাং কে সঠিক উত্তর দিয়েছে বলা যাচ্ছে না। শুনি গানটা। रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा, लड़की है या है जादू, खुशबू है या नशा। रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा। 500 টাকা পেয়ে গেছে মাম্পি। তোমার স্কোর এখন 930। লক্ষ্মী -100 হলো উত্তরটা পাইনি বলে। তোমার স্কোর এখন 590। সুপ্রিয়া -100 হলো কারণ তুমি অন্যই একটা গান বলেছিলে।